স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনার অ্যাকাউন্ট রয়েছে, 1 অক্টোবর থেকে বদলাচ্ছে নিয়ম। টাকা তুলতে কত বাড়তি চার্জ দিতে হবে জেনে নিন। নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম বদল লাগু হবে 1 অক্টোবর থেকে। এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট রয়েছে বা বিএসবিডি অ্যাকাউন্ট রয়েছে তাতে বদল আনা হয়েছে। 1 অক্টোবর 2026 থেকে এই অ্যাকাউন্টে নগদ টাকা তোলার নিয়মে পরিবর্তন আনছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন নিয়মে প্রতি মাসে প্রথম 4টি নগদ টাকা তোলা সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু মাসে 5 বার বা তার বেশি নগদ টাকা তুললে প্রতিটি লেনদেনের জন্য দিতে হবে 15 টাকা করে জিএসটি। যে টাকা তুলবেন তার সঙ্গে বাড়তি 15 টাকার জিএসটি আপনাদের দিতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। তবে এখানেই রয়েছে বড় পরিবর্তন। এতদিন 4টি ফ্রি লেনদেনের সীমার মধ্যে ডিজিটাল লেনদেন ধরা হতো না, কিন্তু নতুন নিয়মে সেই সুবিধা থাকছে না। অর্থাৎ এসবিআই এর সংশোধিত নিয়মে ডিজিটাল লেনদেনের বিষয়টিও নতুন 4টি ফ্রি লেনদেনের হিসেবের সঙ্গে যুক্ত হবে। বিএসবিডি অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য যারা ন্যূনতম খরচে ব্যাংকের পরিষেবা পেতে চান। এই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই। তবে এই অ্যাকাউন্টের সঙ্গে সাধারণত চেকবুক দেওয়া হয় না। টাকা তোলা হয় এটিএম অথবা ব্যাংকের যে উইথড্রল ফর্ম রয়েছে তার মাধ্যমে। সঙ্গে দেওয়া হয় বেসিক রুপে এটিএম কাম ডেবিট কার্ড। এই রুপে ডেবিট কার্ড জন্য কোনো বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জ লাগে না। এছাড়া এনইএফটি বা নিফট এবং আরটিজিএস এর মাধ্যমে ইলেকট্রনিক লেনদেনও কোনো ফি থাকে না। কেন্দ্র বা রাজ্য সরকারের চেক জমা বা সংগ্রহণের ক্ষেত্রেও কোনো চার্জ লাগে না। দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার জন্য কোনো নগদ টাকা বা বাড়তি চার্জ দিতে হয় না। তবে বিএসবিডি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। একই গ্রাহকের এসবিআই তে অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারবে না। আগে থেকে সেভিংস অ্যাকাউন্ট থাকলে বিএসবিডি অ্যাকাউন্ট খোলার 30 দিনের মধ্যে সেটাকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিএসবিডি অ্যাকাউন্টের নতুন নিয়মের মূল বিষয় একটাই, মাসে প্রথম 4টে নগদ টাকা তোলা ফ্রি, এরপর প্রতি লেনদেনে 15 টাকার সঙ্গে দিতে হবে জিএসটি। তাছাড়াও আগে যে নিয়ম ছিল যেখানে ডিজিটাল লেনদেনে 4টি ফ্রি ট্রানজাকশনে ধরা হতো না, তবে এইবার 1 অক্টোবর 2026 থেকে যে নতুন নিয়ম লাগু হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেখানে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও প্রথম 4টি যে ফ্রি ট্রানজাকশন পেমেন্ট রয়েছে, ডিজিটাল পেমেন্টও সেই পেমেন্টের মধ্যে ধরা হবে। পঞ্চম পেমেন্ট করতে গেলে বাড়তি 15 টাকা জিএসটি দিতে হবে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।